আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো গতকালকের থেকে কিন্তু আলুর দাম হালকা করে কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতি মনে কিন্তু সামান্য কিছু আলুর দাম বৃদ্ধি পেয়েছে আমাদের জয়পুরহাট সদরে। তো জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আজকে ১৫ এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, এটার বাজার কিন্তু ৪০০ থেকে ৪১০ টাকা সর্বোচ্চ প্রতিমন, আর যেটা কিন্তু গতকালকে ছিল ৩৯০ টাকা সর্বোচ্চ প্রতিমন, অর্থাৎ ২০ টাকা কিন্তু প্রতিমনে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আর লাল স্টিক জাতের যে আলুটা, এটার দাম কিন্তু ৩৫০ থেকে ৩৬০ টাকা আর প্রতিমন বেচা কেনা হচ্ছে। আর যদি একদম ভালো আলু হয় তাহলে কিন্তু ৭০ টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা হচ্ছে, ৩৭০। তো গতকালকে কিন্তু ৩৪০ থেকে ৫০ টাকা সর্বোচ্চ বাজার ছিল। এটাও কিন্তু ১০ থেকে ২০ টাকা প্রতি মনে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো যারা আলু এবছর রেখেছে তারা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, কারণ আলুর দাম কিন্তু ঈদের আগে এবং ঈদের পরেও কিন্তু ৫০০ টাকা বাজার ছিল সাদা ডায়মন্ড, এবং লাল স্টিকের দাম কিন্তু ৪৫০ থেকে ৬০ টাকা ছিল। এটা কিন্তু গত কয়েকদিন ক্রমবর্ধমানভাবে দাম কমতে কমতে কিন্তু ৩২০-৩০ এবং সাদা ডায়মন্ড ৩৬০-৭০ টাকা পর্যন্ত নিচে নেমে গিয়েছিল, যেটা কিন্তু গতকালকে এবং আজকে কিন্তু সামান্য কিছু দাম বৃদ্ধি পেয়ে ৪০০ টাকা এবং ৪১০ টাকা বেচা কেনা হচ্ছে ডায়মন্ড। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। আমি যে বাজারটাকে তুলে ধরি, এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার, অর্থাৎ কৃষকেরা যে মূল্য বা যে টাকাটা কিন্তু পেয়ে থাকে, এটাই কিন্তু আমি সবসময় তুলে ধরি। তো এতে কিন্তু অনেক এলাকার সঙ্গে কিন্তু আমার দাম কিন্তু মেলে না, অর্থাৎ তারা কিন্তু দাম ৳১ বা ৳৮ কিন্তু কম বেশি হয়ে থাকে। তো আমি কিন্তু প্রত্যেকদিনই বলে থাকি যে আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের বাজার। আর যারা আলু আ সংরক্ষণ করে রেখেছেন তাদের কিন্তু এখন চরম কিন্তু দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। কারণ এত দাম কম আলুর। এরপর আবার কিন্তু বর্তমান ফলন অনেক কম হচ্ছে। শুকিয়ে গেছে আলু এবং পচে নষ্ট হয়ে গেছে কিছু আলু। যে কারণে কিন্তু কাঁচা আলুর থেকে প্রতি বিঘায় কিন্তু ১০ থেকে ১৫ মণ বা ২০ মণ পর্যন্ত আলু কিন্তু কম হচ্ছে বর্তমান। অর্থাৎ কাঁচা অবস্থায় কিন্তু আলু ছিল ১০০ থেকে ১১০ মণ প্রতি বিঘায় ফলন, এবং বর্তমান শুকিয়ে এবং পচে গিয়ে বর্তমান যে আলুটার ফলন হচ্ছে এটা কিন্তু ৯০ মণ সর্বোচ্চ, এবং ৮০ থেকে ৮৫ মণও কারো, কারো হচ্ছে, এবং যার আলু একটু বেশি ভালো হয়েছে তাদের কিন্তু ১০০ মণের কাছাকাছি হচ্ছে। অর্থাৎ এভারেজ যদি ধরি আমি, ৯০ মণের উপর কিন্তু আলু হচ্ছে না প্রতি বিঘায়। তো বুঝতেছেনই ১০ থেকে ১৫ মণ আলু কিন্তু কম হচ্ছে প্রতি বিঘায়। তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আর কার এলাকায় আলুর বাজার কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর গতকালকে একজন কমেন্ট করেছে যে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। তো ভাই, আলুর দাম কিন্তু ৳১০, ৳৫ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে ২-১ দিন থেকে এটা। তো এটা কিন্তু খুব একটা বাজার বৃদ্ধি না। যদিও গত কয়েকদিন আগেও কিন্তু ৳৫০০ বাজার ছিল, অর্থাৎ ঈদের পর ৫-৬ দিন পর্যন্ত ছিল আলুর বাজার ৳৫০০ সাদা ডায়মন্ড। সেটা কিন্তু একদম ক্রমবর্ধমানভাবে কমতে, কমতে কিন্তু ৩৬০-৭০ এ এসে পৌঁছেছিল, যেটা কিন্তু এখন আরো ৳৩০-৪০ বৃদ্ধি পেয়ে ৳৪০০ কিন্তু বেচাকেনা হচ্ছে, ৳৪১০। আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন। আর YouTube থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এই পেজটিতে বা এই চ্যানেলটিতে কিন্তু প্রত্যেকদিন আলুর আপডেট বাজার, যেটা কৃষক পর্যায়ে বেচাকেনা হয়, এটাই কিন্তু সর্বপ্রথম তুলে ধরি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।